নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো পটল আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 5টা মতো পটলকে এরকম লম্বা করে দুফালি করে কেটে রেখেছি, আর দুটো বড় সাইজের আলুকে এবার লম্বা লম্বা কেটে রেখেছি। আর এখানে 500 গ্রাম মতো রুই মাছকে আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর 1 চামচ নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, আর সর্ষের তেলটি প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলিকে ভেজে নেব। তবে আর বাদবাকি মাছগুলোকে আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে আমি মাছটিকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাদবাকি মাছগুলোকেও ভেজে এখানে তুলে নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি মতো একটা আদা নিয়ে নিয়েছি। এবার আদাটিকে আমি ভালো মতো করে বেটে নেব। এদিকে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে আরও সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দেব। এখানে তেলটি প্রায় গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেই কুচি করে রেখেছিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটি ভেজে নেব। পেঁয়াজটি দেখুন এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল। এবার আমি আলু আর পটলটিকে প্রায় 1 মিনিট মতো ভেজে নেব। আমি দিয়ে দেব এর মধ্যে 4টে মতো কাঁচা লঙ্কা যা আমি চিড়ে রেখেছিলাম, দিয়ে আবারও প্রায় 1-2 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো লবণ, দিয়ে দেব 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর আবারও ভালো করে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ওই আদার পেস্টটি। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে আমি আলুটিকে মশলাটির সাথে এইভাবে কষিয়ে নেব প্রায় 3 মিনিটের জন্য। দেখুন এখানে আলুটি কষানো হয়ে গেছে এবং তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেওয়ার পরে একটু নেড়ে আমি গ্যাসের ফ্লেম হাই করে ঝোলটিকে ফুটতে দেব। ঝোলটি ফুটতে দেওয়ার আগে আমি তার মধ্যে দিয়ে নিচে 1 চামচ মতো লবণ। এখানে দেখুন ঝোলটি ফুটতে শুরু করে দিয়েছে। ভাজা মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের আঁচ মিডিয়াম করে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঝোলটিকে রান্না করে নেব, যাতে আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। এবারে ভালো করে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব ঝোলটিকে। আর 1-2 লঙ্কা এইভাবে থেতলে নেব, আর দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আলুটি সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ঝোলটিকে নামিয়ে নেব। মাছের ঝোলের রেসিপিটি আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর পারলে একটু লাইক আর ফলো করে দিয়ে যাবেন।